শীঘ্রই শেষ হতে চলেছে ইসরায়েল ও হামাস যুদ্ধ। পশ্চিমী মিডিয়া ও ইসরায়েলের যতই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথা ঘোষণা করুক না কেন, তৃতীয় বিশ্বযুদ্ধ তো ছাড়, সম্ভাবনাময় প্রবল যুদ্ধের যে আশঙ্কা সেটাও একেবারেই ক্ষীণ। ইসরায়েল যতই হুঙ্কার দিক বা গাজার সীমান্তে স্থলসেনা মোতায়েন করুক বা ট্যাঙ্ক মোতায়েন করে যুদ্ধের ডাক দিক না কেন, ইসরায়েলের গর্জনে সার হতে চলেছে। আসুন কয়েকটি পয়েন্ট করে আপনাদের বিষয়টি বুঝিয়ে বলি কেন যুদ্ধ শীঘ্রই শেষ হতে চলেছে। বেশ কয়েকটি কারণ রয়েছে, কারণগুলি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। 1 নম্বর কারণ, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জোরালো কারণ হচ্ছে ইসরায়েলের চারপাশে থাকা দেশগুলির ইসরায়েলের উপর অল আউট আক্রমণের প্রবল সম্ভাবনা। কারণ মধ্যপ্রাচ্যের প্রায় বেশিরভাগ মুসলিম দেশগুলির সাথে ইসরায়েলের পুরনো শত্রুতা রয়েছে, বিশেষ করে ইরান, সিরিয়া, মিশর ও লেবানন। এদের সাথে ইসরায়েলের অহিনকুল সম্পর্ক। বর্তমান পরিস্থিতিতে হামাস ইসরায়েলের উপর আক্রমণের সাথে সাথে জর্ডন সীমান্ত থেকেও ইসরায়েলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং যে কোনো সময়ে ইসরায়েল গাজার স্থল সীমান্তে আক্রমণ করলেই ইসরায়েলের উপর আক্রমণ করা হবে বলে জর্ডন জানিয়েছে। তাছাড়া যুদ্ধে জড়িয়ে পড়ল লেবাননও। ইতিমধ্যে লেবাননের হিজবুল্লাহ সম্প্রদায় আগেই হুঁশিয়ারি দিলেও গতকাল হিজবুল্লাহর ছোঁড়া অ্যান্টি ট্যাঙ্ক হানায় প্রাণ হারিয়েছেন এক ইসরায়েল সেনা অফিসার। পার্শ্ববর্তী দেশগুলির মুহুর্মুহু হুঙ্কার ও আক্রমণের মোকাবিলা সামলে অল আউট গাজা আক্রমণ করা ইসরায়েলের পক্ষে এক প্রকার অসম্ভব। তাছাড়া পূর্ব সময়ের হামাসের শক্তির সাথে বর্তমান সময়ের হামাসের শক্তির যথেষ্ট পার্থক্য রয়েছে। হামাস এখন অনেক পরিণত, তার ক্ষমতা বর্তমান বিশ্ব ভালোভাবেই টের পেয়েছে। তাই সবাইয়ের সঙ্গে মোকাবিলা করে ইসরায়েলের পক্ষে একা লড়াই করার সম্ভাবনা খুব কম বললেই চলে। 2 নম্বর কারণ, বিশ্বের প্রায় সকলেই জানে যে ইসরায়েল পশ্চিমী দেশগুলির দেওয়া অস্ত্রশস্ত্রে শক্তিশালী। আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মদতেই ইসরায়েল পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। যদিও ইসরায়েলকে সাপোর্ট করার পিছনে পশ্চিমী দেশগুলির আসল উদ্দেশ্য হল বর্তমান সময়ে আরব দেশগুলির উপর নজর রাখা। এমতো পরিস্থিতিতে ইসরায়েল গাজা ভূখণ্ডে প্রবেশ করে যদি সরাসরি আক্রমণ করে, পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশের আরব জোট সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আবার তার পাল্টা আক্রমণে যদি আমেরিকা বা অন্যান্য পশ্চিমী দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যের এই দেশগুলি পশ্চিমী দেশগুলিতে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে। তাই আসন্ন এই শঙ্কায় বিশ্বজুড়ে নতুন এক পরিস্থিতি জন্ম হোক, তা কেউ চাইবে না। 3 নম্বর কারণ, প্রবল যুদ্ধের সম্ভাবনা আর না থাকার সবচেয়ে বড় কারণ হল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলকে গাজা ভূখণ্ডে প্রবেশ করতে নিষেধ করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গাজা সীমান্তে ইসরায়েলের প্রায় 3 লক্ষ সেনার আস্ফালন দেখে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সরাসরি সতর্কবার্তায় বলেছেন যে গাজায় যদি ইসরায়েল সেনা প্রবেশ করে তাহলে খুব ভুল করবে। তার এই সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও মেনে নিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন তাই ইসরায়েলকে গাজা ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে এখনই নিষেধ করেছেন। 4 নম্বর কারণ, এমনিতেই গত 1.5 বছর ধরে বিশ্ব দেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহ পরিণতি, যা এখনও জারি আছে। এই যুদ্ধে আর নতুন করে কোনো পশ্চিমী দেশ জড়াতে চাইছে না। তাই এই পরিস্থিতিতে কোনো নতুন দেশ চাইবে না যে ইসরায়েল, প্যালেস্টাইন বা হামাস আবার যুদ্ধে জড়াক। তাই ইসরায়েলের পরম বন্ধু রাষ্ট্রগুলি এমতাবস্থায় চূড়ান্ত সতর্কবার্তা ইসরায়েলের মনোবলে যে আঘাত হেনেছে যা একেবারে স্পষ্ট। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এমন একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শীঘ্রই মার্কিন সফর করতে পারেন। তাই উপরিক্ত কারণগুলি বলে দিচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ তো দূর, বর্তমানে খুব শীঘ্রই ইসরায়েলের আস্ফালন ও হামাসের যুদ্ধ দুটোই বন্ধ হতে চলেছে। থ্যাংক ইউ।